গুড মর্নিং ফ্রেন্ডস, মাই ডায়েরিতে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। তো কেমন আছো তোমরা সবাই? আমি পড়ি সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, হালি শহরের বাড়িতে ডে 3, 2.5 ডে হয়েছে। তো এখন সকালবেলায় পরি ঘুম থেকে উঠে গেছে, বাবা মার সাথে ছাদে রয়েছে। তো আজকের ফার্স্ট টি অ্যাডিকশন, চা, ভালোবাসা। তো এখন চলো দিনটা স্টার্ট করি আর তোমাদের সাথে সারা দিনটা শেয়ার করি। তো সবার প্রথমে দেখি পরি বাবা মার সাথে ছাদে কি করছে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। সারা দিনের পর এখন তোমাদের সাথে কথা বলতে এলাম, যেটা এখন বেরোচ্ছি, রেডি হয়েছি আমি পরীকে নিয়ে আর আমার মাকে নিয়ে একটু বেরোচ্ছি। মা অনেক দিন বেরোয় না, বাজারে কোথাও যায় না, মার্কেটে। তো এখন একটু মাকে নিয়ে আর পরীকে নিয়ে মার্কেটে যাচ্ছি। একটু মার্কেট থেকে ঘুরে আসি, কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে। আমার টেলারের কাছে যেতে হবে আর টুকিটাকি কিছু জিনিসপত্র কিনতে হবে। আর সামনেই দুটো অনুষ্ঠান আসছে, সেই দুটো অনুষ্ঠানের কিছু কিছু প্রিপারেশান নিতে হবে। তো সেই জন্যই একটু মার্কেটে বেরোনো আর মাকে নিয়ে বেরিয়েছি। মা অনেক দিন পর আজকে, মায়ের সাথে আমি অনেক দিন পর আজকে বেরিয়েছি। তো এখন মার্কেটে গিয়ে কোথায় যাচ্ছি, কোথায় কোথায় কি কি নিচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন আগে টোটোটা দেখি। টোটো করে যেতে হবে, অনেকটা রাস্তা যেতে হয়। আমাদের বাড়ি থেকে মার্কেট মোটামুটি 4 কিলোমিটার মতো, 4-5 কিলোমিটার। তো এখন টোটোটা নিই, তারপরে টোটোতে বসি, তারপরে টোটো নেব মানে হচ্ছে টোটোতে, মানে টোটোটাকে খুঁজে পাই, টোটোতে উঠি, তারপরে। তো ফাইনালি টোটো পেয়ে গেছি, টোটো করে আমরা চলে যাচ্ছি মার্কেটে। তো তোমাদের বললাম যে 4 কিলোমিটার মতো রাস্তা। তো সেটা যেতে যেতে অনেকটা টাইম হয়ে গেল। ভালো হলো যে সঙ্গে সঙ্গে টোটোটা পেয়ে গেছিলাম। তো মার্কেটের ভেতরে গিয়ে যেটা সবার প্রথমে আমরা গেলাম সেটা হচ্ছে টেলারের কাছে। টেলারের কাছে গিয়ে আমি আমার জন্য একটা স্যুট আর একটা ব্লাউজ বানাতে দিয়ে এসেছি। তো এটা হচ্ছে সেই ব্লাউজের কাপড়টা। এটার সাথে একটা আমি অ্যাটাচ কিছু চাইছিলাম, যেটা আমি কম্বিনেশন করে বানাতে পারি, কিন্তু সেরকম ভালো কিছু পেলাম না। দেন ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আরও একটা দোকানে, সেটা হচ্ছে শাখার দোকান। অ্যাকচুয়ালি মায়ের যে শাখাটা মা ব্যবহার করতেন সেটা রিসেন্টলি একটু ভেঙে গিয়েছে। তো সেটাকেই চেঞ্জ করানোর জন্য আমরা শাখার দোকানে চলে গেছিলাম। তো মা এই যে নতুন শাখা আমি পছন্দ করে দিলাম মাকে। তো মা শাখাটা পরলেন। এবার আমি কখনোই পরিনি, ভালো লাগে না আমার, যাই হোক আমি কখনোই পরিনি, তাই আমার কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু মায়ের হাতটা কেমন যেন লাগছে, কেন ছোটো থেকেই বড় হয়েছি, মাকে সবসময় শাখা পলা পরে দেখেছি। তো মায়ের হাতে নেই বলে শাখাটা একটা হাতে আছে একটা হাতে নেই, কেমন লাগছে দেখতে। বললাম চলো আজকে যখন বেরিয়েইছি তোমার তাহলে শাখাটাও পরা হয়ে যাক। বাবাও তখন বললো হ্যাঁ হ্যাঁ যাও 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 শাখাটা পরে নাও। তো এই দেখো এই শাখাটা মাকে পছন্দ করে দিলাম। মা বললো তুই এসছিস যখন তুই পছন্দ করে দে, তোর পছন্দতেই পরবো। এখন যে শাখাটা খোলা হচ্ছে এটা লাস্ট 2019-20 আমরা পড়ে গেছিলাম, সেইখান থেকে পড়া শাখা। সো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই, এসে ফ্রেশ হলাম। আরও একটা জায়গায় যাওয়ার ছিল, কাজ ছিল, সেটাকে সারলাম। সেরে এখন যেটা খুব দরকার সেটা হচ্ছে চা, গরম চা। সেই চাটাই এখন আমি করতে এসেছি কিচেনে। তো এখানে আমার চা হচ্ছে, এই যে চা বসিয়েছি আমি। তো চাটা খেলে একটুখানি প্রাণ আসবে ভেতরে। খুব পাক করে যাচ্ছ না, আর দোকানে নিয়ে যাবো না, আর একদম নিয়ে যাবো না দোকানে, একদম না। না খালি লোকের সাথে আলাপ করা না, দোকানে গিয়ে পিক পিক করে আসার আলাপ করা। জি 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 জি, আর হবে না দোকানে নিয়ে যাওয়া, আর নিয়ে যাবো না দোকানে, আর একদম নিয়ে যাবো না। না খালি ফক করে করা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলো। যাবা দোকানে যাবা, দোকানে যাবা, চলো 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 দোকানে চলো, চলো চলো হাত দাও। বাবান গুদু করছিস তো, সোনা বাচ্চা হয়েছে তুমি, সোনা বাচ্চা আমার। আর নিয়ে যাওয়া হবে না,
এই দেখো, কই দিদুন কই? এই যে দিদুন, আর নিয়ে যাওয়া হবে না, আর একদম নিয়ে যাবো না, কোথাও নিয়ে যাবো না। তুই দোকানে গেলে আলাপ করো, এসে 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 আলাপ করো। হ্যাঁ, টিক 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 হাই হাই। তো চা খাওয়ার পরে ফ্রেশ হয়ে গেছি, সমস্ত ক্লিন করে নিয়েছি মুখে। তো করার পরে এখন আমি কিচেনে রয়েছি। এখন প্রায় রাত্রি 10টা মতো বাজে। তো আজকে ভাইয়ের ভাই মানে আমার তো ভাইয়ের প্রচুর ফ্রেন্ড রয়েছে, সবাই ফ্রেন্ডসরা থাকে অবভিয়াসলি, আমি কি বলছি, মানে তাদের মধ্যে থেকে একজনের রিসেন্ট বিয়ে, একদম রিসেন্ট দোরগোড়ায় ওর বিয়ে নাচছে। তো ওকে আজকে একটু আইবুড়ো ভাত দেবো ভেবেছি, আমি মা আমরা ভেবেছি যে একটু ওকে আইবুড়ো ভাত খাওয়াবো। তো সেই জন্যই কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, খুব সিম্পল একদম ঘরোয়া অ্যারেঞ্জমেন্ট করেছি। তো সেটার জন্য এখন প্রিপারেশন করছি, ওর যে প্লেটিংটা করব সেটা রেডি করছি। তো প্লেটিংটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি, আর কার আইবুড়ো ভাত সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো প্লেটিংটা আমি করে দিয়েছি, বেগুন ভাজা, কপি ভাজা, আলু ভাজা, শিম ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, তার সাথে ডাল, মাছের কালিয়া, চাটনি, দই, মিষ্টি দিয়ে ওকে প্লেটিং করে দিয়েছি। তো ও হচ্ছে তাপস, ওরই বিয়ে। ব্লগটা নেক্সট ডে অবধি আমি কন্টিনিউ করেছি ইচ্ছা করেই, আমরা এই রাতেবেলা ফিনিশ করিনি ব্লগটাকে, এই কারণেই করিনি যে আজকে চলে যাব, আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে রানাঘাট রিটার্ন করছি, তো এই জন্যই আমি কালকের ব্লগটা এন্ড করিনি। তো চলো এখন রেডি হয়ে গেছি, পরি রেডি হয়ে গেছে, স্নান সব কিছু কমপ্লিট, এখন বেরোবো, বেরিয়ে স্টেশন যাব, ট্রেন ধরবো, দেন রানাঘাট। টাটা করে দাও দিদুন ভাই, টাটা করে দাও, টাটা টাটা। হ্যাঁ কাকি টাটা, কাকুলি টাটা, সন্টু মাম্মা টাটা, বাবা আবার 10-15 দিন পর চলে আসবো, ঠিক আছে। ফাইনালি বেরিয়ে পড়েছি, এখন টোটো নেব, স্টেশন যাব। তারপর আমি টোটো করে চলে এলাম কাঁচরাপাড়া স্টেশন, এখান থেকে আমি ট্রেন ধরবো রানাঘাটের উদ্দেশ্যে। তো স্টেশনে এই সময়টা ভালোই ভিড় ছিল, আমি ভাবলাম হয়তো স্টেশনটা খালি খালি থাকবে, তাহলে ট্রেনটারও আমি ভিড়টা বুঝতে পারবো। এই সময়টা খালি থাকারই কথা, যাই হোক ট্রেন তো চলে এলো, দেখা যাক ট্রেনের ভেতরে কি অবস্থা আছে, যদি পারি কিছু ক্লিপস করতে তো অবশ্যই করব, যেহেতু পরি রয়েছে হাতে, তো ট্রাই করব কিছুটা করার। তো ফাইনালি বাড়ি চলে এলাম, ট্রেনের ভেতরে আমি কোনো ক্লিপ নিতে পারিনি।